অ্যালেক্স শরীফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চতুর্থ রমজান উপলক্ষে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটি ব্লগ ভিডিওতে আসলাম। ভাতে মাছে বাঙালি আমরা, কৃষিখাতটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি মূলধন। যেমনটি আমাদের বাংলাদেশ গার্মেন্টস সামগ্রী দিয়ে এগিয়ে আছে, ঠিক তেমনটি কৃষি খাতেও আমাদের বাংলাদেশ ভূমিকা কম রাখেনি। আজকে এই কৃষি উপলক্ষে ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দানি জমিটি, এই জমিটি এখনও কিন্তু এটিতে দান আসেনি, থোঁয়া আসেনি, মাত্র আসতেছে, আসার সময় হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটি একটি গোছায় দেখেন, এখানে কিন্তু দুই একটি ছড়া এসেছে। আবার এই যে এর ভিতরে দেখেন, এর ভিতরে দেখাচ্ছি, এখানে ওই যে এখানেও, ওই যে এখানেও একটি একটি ছড়াতে এসেছে, মাঝে মধ্যে একটু দুই একটি হালকা হালকা করে এসেছে। আমাদের জমিতে যখন আমরা দেখি এভাবে দুই একটি ছড়া মাঝে মধ্যে আসতেছে, এখনও পুরোপুরি আসেনি, মাত্র ফুল হওয়ার সম্ভাবনা বা সময় এসেছে বা সময় হয়েছে। ঠিক এমনটি সময় দেখেন, এক জাতীয় পোকা, এক ধরনের পোকা হয়ে থাকে। এই যে হলুদ, এই গাছটি কিন্তু সবুজ। এই যে সবুজের মধ্যখানে এখানে একটি গাছ দেখা যাচ্ছে হলুদ। এই যে হলুদ, এটি হলুদ হওয়ার কারণ হচ্ছে এটাকে পোকা কেটেছে। এর পাশাপাশি আরও একটি আছে, ওই যে এদিক দিয়ে এখানে আরও একটি আছে, এটাকে পোকা কেটেছে, তার জন্য এটাকে ডিগি বলা হয়। এটাকে ডিগি বলা হয়। আমি আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এই যে এটি এটি এটাকে ডিগি বলা হয়। এটা পুরোটাই হলুদ হয়ে গেছে, এটা মরে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটার গোড়া মূল ডিগিটা পোকা কেটে ফেলছে, তার জন্য এটাকে ডিগি পোক বলা হয়। আমরা এখানে অনেকে তেল ওষুধ ব্যবহার করি, বিভিন্ন জনে বিভিন্ন রকমের তেল ওষুধ ব্যবহার করি। আবার অনেকেই যেখানে কৃষি ওষুধ, সার ওষুধ বিক্রি করা হয়, ওই জায়গায় গিয়ে আমরা বলি যে আমার ডিগি কাটতেছে, এখানে ডিগি কাটার জন্য আমাকে একটি ওষুধ দেন। আসলে মূলত আমার অভিজ্ঞতা যেটা বলে আর কি, এটার জন্য ভিন্ন রকমের কোনো ওষুধ হয়ে থাকে না। তেল ওষুধ বলতে তেল ওষুধে, চেনির ওষুধ বলতে ওষুধেই এটি পোকার কাজ করে। যেই কোনো ধরনের পোকা হোক, সর্বরকমের পোকার কাজ এটি করে। আপনি যেই কোনো তেল ওষুধ, তবে এটার মানটা একটু ভালো হতে হবে। এই যে দেখেন, এখানে আরেকটি, এখানে আরেকটি, এইভাবে মাঝে মাঝে পোকা কাটতেছে। আপনি যদি শুরু থেকে এটার ট্রিটমেন্ট যদি নিতে না পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু বিশাল আকার ধারণ করবে। আপনার দানি জমির মধ্যে অধিকাংশ আপনার ফসলই নষ্ট হয়ে যাবে। এখন মাত্র থোঁয়া আসতেছে, এই যে এখানেও দেখেন, আমি দেখাচ্ছি, এখানেও দুটি থোঁয়া এসেছে, এই যে আসতেছে। এখন যদি আপনি যদি ওষুধটা যদি ব্যবহার করতে না পারেন, ঠিক সময় যদি ওষুধটা আপনি যদি ব্যবহার না করেন, তাহলে আপনার জমিটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এখন উপযুক্ত সময়। এখন যদি আপনি একবার যদি ভালো মানের তেল ওষুধ যেটা স্প্রে করে দেওয়া হয়, এই ওষুধটা যদি আপনি ভালো করে স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনার জমিটা কিন্তু পোকার থেকে রক্ষা পাবে। যতটুকু নষ্ট হয়েছে এতটুকুই, আর নষ্ট হতে দিবে না, আর নষ্ট হবে না। এখনই উপযুক্ত সময় এই ধানি জমিটার মধ্যে তেল ওষুধ ব্যবহার করার। আমরা সকলেই একটি কথা মাথায় রাখবো, আমরা সব সময় আমাদের জমিতে যখন দু একটি থোঁ আসতেছে বা দু একটি থোঁ বের হচ্ছে, মাত্র ফুল হচ্ছে, এমন সময় আমরা একবার তেল ওষুধ ভালো করে স্প্রে করে দিয়ে দিব। তাহলে আমাদের পরবর্তীতে যখন থোঁ আসবে, তখন আমাদের দানটা চিটা হবে না, পোকা কাটতে পারবে না, আমাদের ফসলগুলি ভালো হবে, আমাদের ধানগুলি ভালো হবে এবং ছড়াগুলি ঠিকভাবে আমরা পাবো। এখানে চিটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা সব সময়, আমরা অনেকেই কি করি, আমরা এই সময় আমরা ওষুধটা ব্যবহার করি না। আমরা যখন দেখতেছি যে অতিরিক্ত মাত্রায় আমাদের পোকা কাটতেছে, থোঁ যখন পুরোপুরি থোঁ এসে গেছে, তখন কিন্তু একটা ফুল থাকে। আপনি ওই সময় যদি তেল ওষুধটা ব্যবহার করতে যান, পুরো জমিতে আপনাকে হাঁটতে হবে। তখন হাঁটার সময় কিন্তু যেই ধান থেকে ফুলগুলি ঝরে যাবে, ওই ওই ধানগুলি কিন্তু চিটা হয়ে যাবে। আমরা বুঝি না, আমরা থোঁ যখন আসতেছে, মাত্র ফ্যাটে হয়েছে বা দুই একটি বের হচ্ছে, এমন সময় যদি আমরা ওষুধটা ব্যবহার করে দিই, তাহলে পরবর্তীতে যখন থোঁ বের হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে জমির মধ্যে হাঁটতে হয় না, আমাদের ওই ফুলগুলো আর ঝরে না, আর আমাদের ফসলের কোনো ক্ষতি হয় না। আমরা ঠিক এই সময় আমরা সব সময় চেষ্টা করব যে সকলেই একবার তেল ওষুধ ভালো করে স্প্রে করে দেওয়ার জন্য। এমন সময় যদি আমরা একবার তেল ওষুধ স্প্রে করে যদি ভালোভাবে ব্যবহার করে দিই, এটাই কিন্তু শেষ, এর পরবর্তীতে কিন্তু আর লাগবে না। এই স্প্রেটা যখন আপনি করে দিবেন, এটা আপনার ধান পাকা পর্যন্ত, আপনার ঘরে ওঠা পর্যন্ত, এটাই কিন্তু শেষ, এটাই আপনার লাস্ট খরচ।
এই খরচটুকুর জন্য আমরা অবহেলা না করে আমরা গুরুত্ব দিয়ে এই সময়টুকু আমরা খেয়াল রাখবো এবং আমরা ঠিক সময়ে আমরা এই ওষুধটা সকলে ব্যবহার করব। তাহলে আশা করি আমরা সকলেই অনেক 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 বেশি পরিমাণে ফসল আমরা ঘরে তুলতে পারবো। আমরা কৃষকরা আমাদের কষ্ট করে যে আশা করে আমরা ফসল ফলাই বা আমরা জমি রোপণ করি, তাহলে আমাদের ওই মনের আশা ভাবনা, আমাদের মনের ভাবটুকু পূরণ হবে ইনশাল্লাহ।